নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ বাংলায় গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলায় আজকে বই উদ্বোধনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু সেই অনুষ্ঠানে আজকে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে রীতিমতো কটাক্ষ করলেন। বাম আমলে রাজ্যের রাজ্যপাল ছিলেন তথাগত রায়, অর্থাৎ বিশিষ্ট রাজনীতিবিদ তথাগত রায়, যিনি আজকে এই অনুষ্ঠানে রয়েছেন। এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা যখন পোডিয়ামে রয়েছেন, ঠিক তার উল্টো দিকে নিচে বসে রয়েছেন তথাগত রায়। তখন তথাগত রায় এক সময় আমাকে পাত্তা দিতেন না, কোট আনকোট মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য তথাগত রায়কে উদ্দেশ্য করে, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে উদ্দেশ্য করে তিনি এমনটাই জানালেন যে এক সময় আমাকে পাত্তা দিতেন না রাজ্যের প্রাক্তন রাজ্যপাল। রীতিমতো বিস্ফোরক, সময় বদলায় সময় পাল্টায়, এবং সেটাই আজকে হয়েছে। তথাগত রায়কে উদ্দেশ্য করে এমনটাই বক্তব্য মুখ্যমন্ত্রীর। শুনুন, কলকাতায় আজকে বই উদ্বোধনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সেই বিস্ফোরক মন্তব্য শোনাবো। এবং আমাদের শ্রদ্ধেয় গভর্নর, আমাদের প্রাক্তন গভর্নর ত্রিপুরা রাজ্যের এবং মেঘালয়ের, মাঝে মাঝে যেতাম ওনার সাথে দেখা করতে পারতাম না, টাইম দিত না। আই ওয়াজ সাধারণ মানুষ দ্যাট টাইম। তো যাই হোক, তথাগত রায় মহোদয়কে ওইখানে দেখতে পেয়ে খুব ভালো লাগছে, এবং এই ধরনের কার্যক্রমে যে উনি উপস্থিত হয়েছেন এটা কিন্তু সাংঘাতিক বিষয়। আমি ওনাকে ধন্যবাদ দেব। আজকে আমরা স্টেজে বসে আছি, স্যার নিচে বসে আছেন, এটা কিন্তু এরকমই হয় আমাদের, তো এই ধরনের কোনো সমস্যা নেই। আরেকটা আমার কাছে খুব বাড়তি পাওনা, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। আজকে সময় বদলায় সময় পাল্টে গেছে, এমনটাই তথাগত রায়কে উদ্দেশ্য করে বললেন মুখ্যমন্ত্রী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে আজকে বাংলাতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মুখ্যমন্ত্রী তথাগত রায়, যিনি 2015 থেকে 18 পর্যন্ত ছিলেন রাজ্যের রাজ্যপাল, সেই সময়ের কথা আজকে কোথাও গিয়ে স্মরণ করালেন তিনি বাংলাতে গিয়ে। কি বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে, কি জানতে পারছো এখনো অব্দি? দেখো, আজ মুখ্যমন্ত্রী তিনি কলকাতায় গেছেন। কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাষা ভবনে তিনি যান, এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর যে লিখিত বই, সেই বইয়ের উন্মোচন অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। আর সেই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবেই কিন্তু তিনি গেছেন, তাকে প্রধান অতিথি হিসেবেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তার ভাষণ শোনার জন্য দেখা গেছে গোটা হলের চারি চতুর্দিকে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য কি থাকে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজ কি কি বক্তব্য রাখেন, কোন কোন বিষয়ের উপর কথা বলেন, সে তার জন্য কিন্তু একেবারে দেখা গেছে প্রচুর পরিমাণে সেখানে দর্শকদের ভিড় ছিল। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক থেকে শুরু করে সমস্ত প্রথম সারির নেতৃত্বরাও কিন্তু উপস্থিত ছিল। আর সেই সভায় একেবারে প্রথম সারিতেই ছিল তথাগত রায়, যিনি রাজ্যের একসময় রাজ্যপাল ছিলেন। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় তিনি কিন্তু সেই সভায় ছিলেন। আর সেই সভায় তথাগত রায়কে দেখতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার সেই কথাতে বা তার যে জমে থাকা ক্ষোভ তার বহিঃপ্রকাশ হয়েছে বলে কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। কারণ তিনি যখন তিনি যখন ত্রিপুরার রাজ্যপাল ছিলেন তখন বাম আমল ছিল, আর বাম আমলে তখন মানিক সাহা অর্থাৎ বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কিন্তু তিনি বিজেপির সভাপতিও ছিলেন না, তিনি একজন সাধারণ সদস্য বা একজন দলীয় নেতৃত্ব হিসেবে তিনি বিজেপিতে কাজ করতেন। যেহেতু আজ এখন কালক্রমে তিনি এখন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই সময়টাতে যখন তথাগত রায় রাজ্যের রাজ্যপাল ছিলেন তখন কিন্তু মানিক সাহা তিনি দলের একজন কর্মী হিসেবে ছিলেন, সক্রিয় কর্মী। এবং তিনি একাধিক বিষয়ে তিনি যখন রাজ্যপালের সাথে কথা বলতে গেছেন তখন তিনি সময় দেননি, সেই কথাটাই কিন্তু আজ আক্ষেপের সুরে বলতে পারো সেখানে তিনি বলেছেন। হাসি মুখের কথাটা তিনি বললেন, কিন্তু তার যে জমে থাকা সেই ক্ষোভটা যেন তথাগত রায়কে একেবারে সামনে রেখেই তিনি তার বহিঃপ্রকাশ করে দিলেন। তিনি বললেন যে তখন আমি হয়তোবা সাধারণ মানুষ ছিলাম, তখন হয়তোবা আমি আজ মুখ্যমন্ত্রী, যখন আমার কিছুই ছিল না, আমি কেউ সাধারণ ব্যক্তি হিসেবে আপনার কাছে গেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আপনি তখন আমাকে সময় দেননি, কারণ আমি একজন সাধারণ মানুষ। কিন্তু বর্তমানে আমি এখানে প্রধান অতিথি হিসেবে এসেছি, এবং স্যার আপনি নিচে বসে আছেন, এবং এই বিষয়টা হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ এই বিষয়টা হতে পারে, তাতে কোনো সমস্যা নেই বলে কিন্তু তিনি এই বিষয়টাকে একেবারে উগরে দিলেন, এবং তার যে জমে থাকা ক্ষোভ, তার ক্ষোভের যেন একটা বহিঃপ্রকাশ আজ হতে দেখা গেল। এবং তিনি বললেন, তিনি একেবারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
তিনি বুঝিয়ে দিলেন যে রাজনীতিতে বা সময় যে সব সময় পাল্টাতে থাকে এবং তার পথ কখন পরিবর্তন হয় সেটা যে কেউ জানে না, তার জন্য একটা উদাহরণ তিনি আজ টেনে এই কথাটাই বলে দিলেন। সাধারণ মানুষ থাকতে তাকে সময় দেওয়া হতো না, আজ সেই সাধারণ মানুষ যখন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন তখন সেই বক্তব্য শোনার জন্যই সেই রাজ্যপাল তিনি এসে সেই কথা শুনছেন, সেই মানিক সাহার বক্তব্য তিনি শুনছেন, সেই কথাই যেন তিনি এক প্রকার বোঝাতে চাইছেন। বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ বামামলের কথা বা পুরনো দিনের কথা আজকে কোথাও গিয়ে বাংলায় বসে মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, যেখানে তথাগত রায় যখন ছিলেন রাজ্যের রাজ্যপাল, যখন রাজ্যপালের দায়িত্ব পালন করছেন ঠিক সে সময় মানিক সাহা একজন বিজেপি কর্মী হিসেবে বা সাধারণ মানুষ হিসেবেই তিনি যখন রয়েছেন, তখন রাজ্যপালের সাথে তিনি বারবার দেখা করার জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই সময় তাকে পাত্তাও দেওয়া হয়নি। আজকে বাংলায় দাঁড়িয়ে ঠিক সময় যে বদলায় এবং তিনি আজকে মুখ্যমন্ত্রীর আসনে রয়েছেন, সেই কথাই আজকে তথাগত রায়কে মনে করিয়ে দিলেন বাংলায় গিয়ে মুখ্যমন্ত্রী। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।